নমস্কার বন্ধুরা, স্টক মার্কেট এডুকেশনে আপনাদের স্বাগত এবং সুপ্রভাত। আমরা আজকে দেখছি যে এসিসি এসিসি একটা প্রায় 2119 থেকে 1886 লেভেলে দাঁড়িয়ে রয়েছে। এখানে গিয়ে এখন এসিসি কি হতে পারে, চলুন একবার আমরা একটু দেখে নিই। এসিসি বর্তমান শেয়ার মূল্য ও বিশ্লেষণ। বর্তমানে এসিসি শেয়ার মূল্য প্রায় 1854, যা 5 দিনে প্রায় 10% মতো কমেছে, যেটা আমরা চার্টে দেখালাম। টেকনিক্যাল বিশ্লেষণে শেয়ারটির ইন্টারমিডিয়েট সাপোর্ট 1833 এবং ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স 1921। যদি শেয়ারটা যদি 1833-এর নিচে চলে যায়, তাহলে হাফ ব্রেকডাউন হতে পারে এবং সপ্তাহের জন্য একটা মেজর সাপোর্ট এরপরে কিন্তু 1802, প্রায় 1800ই ধরে নিন, সেটা হতে পারে। কেন এরকম হয়েছে? এসিসির ফোর্থ কোয়ার্টারে 2025-এর নেট মুনাফা 20% কমে 751 কোটি হয়েছে, তবে রাজস্ব 13% বেড়ে 5207 কোটি হয়েছে। বিশ্লেষকদের মতে এসিসি এক বছরের গড় টার্গেট মূল্য 2323, যা বর্তমান মূল্যের তুলনায় প্রায় 25% আপসাইড। এটা বিশ্লেষকদের। বিনিয়োগের পরামর্শ কি আছে? ব্রোকারেজ রেটিং এ যারা বিশ্লেষক আছে তারা এটাকে বাই রেটিং দিচ্ছে দীর্ঘমেয়াদীর জন্য। এটা কিন্তু আজকে কিনে কালকে বিক্রির জন্য নয়। কিছু দৃষ্টিভঙ্গি এই বিশ্লেষক শেয়ারটির জন্য 2700 টার্গেট মূল্য নির্ধারণ করে রেখেছে, যা বর্তমান মূল্যের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। শেয়ারটি গত সপ্তাহে 6.5% কমেছে, যা ফোর্থ কোয়ার্টারে ফলাফল যেটা হয়েছে তারপরে এই এফেক্টটা হয়েছে। শেয়ারটা যদি 1800, আমি বারবার বলছি 1800 একটা সাপোর্ট হয়, তাহলে এর নিচে চলে যাবে। আপনারা যারা ট্রেড করবেন অবশ্যই বুঝে ট্রেড করবেন। এটা আমাদের পিওর ইনভেস্টমেন্ট পারপাস, আমাদের এডুকেশন পারপাস আছে এবং একটা জাস্ট ইনফরমেশন অ্যাবাউট এসিসি তে। চলুন আমরা একটু চার্টটার বিশ্লেষণ করে নিই। এই মুহূর্তে 60 মুভিং অ্যাভারেজের নিচে চলছে। 60 কেও রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে পরে একটু উঠেছিল, এই জায়গাটাতেই করে আবার পড়েছে। তবে আমার মনে হয় না যে 1800-র নিচে খুব একটা যাবে। এই 1829 এই লেভেলটাতে একটা সাস্টেন করতে পারে এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক হতে পারে এসিসির ক্ষেত্রে। এবং এর ইন্টারমিডিয়েট যে টার্গেটটা হবে, যদি হয় তাহলে 1916, তারপরে কিন্তু এর টার্গেট হবে প্রায় 1964-র মতো। এইটুকুনি ছিল আজকের সকালের জন্য। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন। আমরা চেষ্টা করব এডুকেশন পারপাস নিফটির কি হচ্ছে না হচ্ছে আপনাদের অবগত করা। ধন্যবাদ।